আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি বিগত যাবৎ 54 বছর যতগুলো রাজনৈতিক দল যতগুলো নেতাকে দিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ নেতাগুলো ছিল শিক্ষিত, উচ্চশিক্ষিত, অত্যন্ত মেধাবী। কিন্তু বর্তমান অবস্থানে বা 2000 সালের পর থেকে যতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় গেছে বা ক্ষমতার কাছাকাছি এসে, যতগুলো রাজনৈতিক দল আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারাই ক্ষমতায় গেছে তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষিত, শুধু কলমে শিক্ষিত, বই পড়ে শিক্ষিত, কিন্তু তাদের মধ্যে আদর্শ বলতে কিছু নেই। নেই সততা, নেই তাদের চরিত্র, নেই তাদের মধ্যে কোনো মানবিক মূল্যবোধ বলতে কোনো কিছু। এই বিএনপির যতগুলো নেতা দিছে তাদের মধ্যে কোনো মানবিক মূল্যবোধ বলতে কিছু নেই। নেই সততা, নেই তাদের চরিত্র, নেই কোনো নীতি নৈতিকতা, সততা তো ধারে কাছেও নেই। যে তাদের ব্যবহার আচরণ ও কর্কশের মতো। সেদিক থেকে যদি আমরা দেখি যে বিগত সরকার আমলে বা বর্তমান বিএনপির যে ক্যান্ডিডেটগুলো দিছে, আপনার জেনারেল শিক্ষিত ঠিক আছে, কিন্তু আসলে তাদের মধ্যে কোনো মুসলমানের চরিত্র তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না। যে একটা স্বাভাবিক মুসলমানের যে একটা চরিত্র বৈশিষ্ট্য তাদের মধ্যে নেই। কিন্তু তাদের মধ্যে আচার আচরণ এতটাই কর্কশ, যা আসলে ভাবতে নিজের কাছে লজ্জা হচ্ছে। এই হলো যদি দেশের রাজনৈতিক নেতাদের অবস্থা, তাহলে দেশ কোন পর্যায়ে যেতে পারে। আমরা যদি অন্যান্য দলের রাজনৈতিক নেতাদের উদ্ধৃতি দিই বা আমরা বুঝতে পারি বর্তমানে যে ইসলামপন্থী দলগুলো রাজনৈতিক দলের নীতি আদর্শ বা সততা বা তাদের চরিত্র সম্পর্কে কথা বলি, তাহলে বেস্ট। আওয়ামী লীগ বিএনপির নেতাদের তুলনায় ইসলামিক দলের নেতাগুলো অত্যন্ত বেস্ট এবং প্রপারলি এবং পজিটিভ, তাদের মধ্যে নেগেটিভ কোনো সাইড নেই। সেদিক থেকে আমরা যদি চিন্তা করি যে নেতার কাছ থেকে যদি আমরা আদর্শিক ব্যবহার আচরণ যদি না পাই, তাহলে ওই সমস্ত চরিত্র খারাপ নেতাদেরকে দিয়ে দেশের কি উন্নতি হবে? কখনোই সম্ভব নয়। যারা শুধু খালি নিজেদের আখেরাতের পুঁজি বাদ দিয়ে, যারা নিজেদের পুঁজি খালি দুনিয়ার পুঁজি নিয়ে ব্যস্ত থাকে, তাদের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। যারা দুনিয়া এবং আখেরাত দুটোই চিন্তা করে, তারাই একমাত্র সঠিক পথে আছে। আর যারা শুধু দুনিয়া নিয়ে চিন্তা আছে, তাদেরকে যদি ক্ষমতা দেন, মহা বিপদ আপনাদের জন্য অপেক্ষায় আছে। আশা করি সেই কথাগুলো বুঝতে পারতেছে বা বোঝার চেষ্টা করতেছে। আমি মনে করি সবাইকে অবশ্যই সৎ নেতৃত্বের হাতে দেশ ক্ষমতা দিয়ে দেশের মানুষকে অন্ততপক্ষে চাঁদাবাজ দুর্নীতি মুক্ত, অন্ততপক্ষে সামাজিকতা বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে নীতি নৈতিকতা বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধটা বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে যে পারস্পরিক যে হিংসা বিদ্বেষ, এটা অন্ততপক্ষে কমে যাবে। এটুকু আমরা আশা করতে পারি। কিন্তু ওদের কাছ থেকে ভালো মন্দ কোনো কিছুই আশা করার সুযোগ নেই, বরং আরো খারাপের দিক যাবে পরিণতি। ভালো মানুষকে আরো খারাপ বানানোর যত পায়তারা আছে তারা সেগুলো করে। সেদিক থেকে আমি মনে করি আপনাদের সবাইকে বিবেক দিছে, আল্লাহ জ্ঞান দিছে, বুদ্ধি দিছে। আপনারা সেই বিবেক জ্ঞান বুদ্ধি দিয়ে আপনারা ওই সমস্ত ইসলামিক দলের নেতাগুলাকে বিজয়ের দিকে দেখেন। তারা দেখেন যেরকম উচ্চশিক্ষিত, সেরকম ভদ্র, সেরকম নীতি নৈতিকতা, উত্তম চরিত্রের দিক থেকে অত্যন্ত বেস্ট, এবং তারা যে মানবিক এবং তারা যে মাধুর্যপূর্ণ এবং পজিটিভ, এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সেজন্য আমরা বলবো অন্তত পক্ষে চাঁদাবাজদের হাত থেকে আমরা রক্ষা পাবো, দুর্নীতি থেকে মুক্ত পাবো, এটুকু আমরা আশা রাখতে পারি। এই জন্য আমি বলবো যে তারা তো উন্নয়নের কাজ করবেই যদি ক্ষমতায় যায় ইসলামিক দল। দেশের বেকারত্ব থাকবে না, দারিদ্র মুক্ত হবে মাত্র 3 বছরেই এনা। বাংলাদেশ যদি সঠিকভাবে পরিচালনা করে মাত্র 3 বছরেই এনা। সেজন্য আপনাদেরকে আহ্বান জানাবো
আপনার ইসলামিক দলের পক্ষে একত্রিত হন। আসসালামু আলাইকুম।